বার্সেলোনা ভার্সেস পিএসজি এই রাউন্ডেরই আসলে সবচেয়ে বড় ম্যাচ সেটা। যদিও দুটা দলই আসলে মাঠে নামছে, তাদের দলে ইনজুরির কারণে একাধিক প্লেয়ার নাই, যে ইনজুরির কোপটা আসলে বার্সেলোনার থেকে পিএসজির ওপরেই বেশি। যখন এই লিগ ফিক্সচারটা ড্র করা হয়েছিল, যে আমরা দেখলাম যে বার্সেলোনা পিএসজির ম্যাচটা হচ্ছে, তখনই ওই ম্যাচটা হচ্ছে যে পোস্ট ব্যালন ড'র একটা মেনিয়া হবে। যদিও আনফর্চুনেটলি এই ম্যাচে পোস্ট ব্যালন ড'রের কোনো ধরনের ঝাঁজ পাওয়া যাবে না, কারণ লামিন ইয়ামাল খেললেও উসমান দেমবেলে খেলতে পারছেন না। মোটামুটি দেখা যাবে লুই এনরিকে একটা সেকেন্ড স্ট্রিং স্কোয়াড নামাতে হতে পারে, তার মিডফিল্ড এবং অন্যান্য হিসাব বাদ দিলে, ফরওয়ার্ড পজিশন মিলে। আমরা বার্সেলোনার ইনজুরি তালিকা দিয়ে একটু শুরু করতে চাই, যে কারা কারা আসলে এই ম্যাচে খেলতে পারবেন না। বার্সেলোনা ইনজুরি তালিকাটা বেশ বড়, যদিও পিএসজি ইনজুরি তালিকাটা আরেকটু বড় হওয়ার কথা। বার্সেলোনা ইনজুরি তালিকায় আছেন গাভি, তাকে অন্তত 5 মাস আমরা পাচ্ছি না, খুবই স্যাড। টের স্টেগেন তো আসলে আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন, সেই জায়গায় ওয়ান গার্সিয়া তিনিও ইনজুরিতে পড়ে গেছেন, বালদেরও হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছেন, ফেরমিন লোপেজ, রাফিনিয়া, এইসব ইনজুরির নামগুলো আসলে যুক্ত হয়েছে গেল সপ্তাহে। যে এই জায়গায় রাফিনিয়ার মিসিংটা একটা বড় মিসিং। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাকি তো ধরেন হচ্ছে বাকি পজিশনগুলোতে বার্সেলোনা আসলে তাদের অন্য লাইন আপ তারা সাজিয়ে ফেলেছে। এই ম্যাচেও হয়তো বা আমরা দেখবো যে পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং তারাই স্টার্টটা করবেন, যেটা হওয়ার কথা। রাশফোর্ডকে আমরা একটা উইংয়ে দেখবো, রাফিনিয়ার জায়গায় স্পেশাল, এবং লামিন ইয়ামাল তিনি তো লাস্ট ম্যাচে ফিরলেন সোসিয়েদাদের এগেনস্টে, ফিরলেন, তার অ্যাসিস্ট থেকে লেভানডফস্কি গোল করলো। এতটুকু ধারণা মনে হয় পাওয়া গেছে যে লামিন ইয়ামাল শুরু থেকেই আজকের ম্যাচটা স্টার্ট করবেন। লামিন ইয়ামাল এর ব্যাপারটা আপনি দেখেন, হি ইজ বিয়ন্ড ফরমেশন, হি ইজ বিয়ন্ড সিস্টেম। আমি জাস্ট তার প্রথম 30 সেকেন্ডের ব্যাপারে একটু কথা বলতে চাই, যে এর আগে রুনি বারদাকচি বারবার ট্রাই করে যাচ্ছিলেন ডিফারেন্ট থিংস, তার অপোজিং ফুল ব্যাকে বিট করার জন্য, কখনো ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু খুবই প্রেডিক্টেবল মুভস। বারদাকচি অবশ্যই ভালো খেলোয়াড়, কিন্তু বারদাকচির বয়স কিন্তু অবশ্যই আবার ওইদিকে ইয়ার চাইতে বেশি, লামিন ইয়ামালের চাইতে বেশি। লামিন ইয়ামাল নামার পর কি করলেন, একদম লাস্ট মোমেন্টে তিনি ভাবছিলেন তিনি কাট ইনসাইড করবেন, কাট ইনসাইড না করে তিনি সেরহিও গোমেজকে পার করে ওভারল্যাপ করলেন, করে তিনি যে ক্রসটা করলেন উইকার ফুটে। দিস ইজ হোয়াট লামিন ইয়ামাল গিভস টু ইউ, যে আনপ্রেডিক্টেবিলিটিটা তিনি প্রোভাইড করেন, সেটা ধরেন নুনো মেন্ডেস এবং লামিন ইয়ামালের এই ব্যাটলটা খুবই দুর্দান্ত একটা টেস্টি ব্যাটল হবে, কোনো সন্দেহ নাই। অন্য ফ্ল্যাঙ্কে রাশফোর্ড হাকিমির ব্যাটলটা নিয়ে আমি খুব সন্দিহান যে রাশফোর্ড খুব একটা পার করতে পারবেন কিনা, কারণ রাশফোর্ড আগের ম্যাচেই 1v1 সিচুয়েশনে বারবার বিটেন হচ্ছিলেন সোসিয়েদাদের ম্যাচে। রাশফোর্ড লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নিজের জাতটা চিনিয়েছেন নিউকাসলের সঙ্গে, যদিও ইংল্যান্ডে গিয়ে খেলেছেন, এবার খেলতে হচ্ছে নিজের ঘরের মাঠে, যদিও মনজুবিকে। সো সেক্ষেত্রে পিএসজির অপোজিং ফ্ল্যাঙ্কের প্লেয়ার এবং পিএসজির মিডফিল্ড ভার্সেস বার্সেলোনা মিডফিল্ড অনেক ধরনের ব্যাপার রয়েছে। তার কারণে আমরা পিএসজির ইনজুরি লিস্টটা মিস করেছি। পিএসজির মিডফিল্ডে আসলে সবচেয়ে বেশি কোপটা পড়েছে, এই ইনজুরির যেই থাবাটা পড়লো। আমরা সবশেষ ম্যাচে দেখলাম ভিতিনিয়া, তাকেও উঠিয়ে নেওয়া হয়েছে, সেই ভিতিনিয়ার সাপোর্টটাও হয়তো বা পাবেন না, সেটা 50-50 হয়ে আছে। তবে ফ্যাবিয়ান রুইসকে আপনি পাচ্ছেন না, জনেসকে আপনি পাচ্ছেন না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এই ম্যাচে আপনি পাচ্ছেন না। কাভারাজকেলিয়া, তার সার্ভিসে আসলে পাওয়ার সম্ভাবনা নাই আজকের ম্যাচে। লুইস এনরিকের দেসিরি দুও, উসমান দেমবেলে, কেউই আসলে নাই। আপনি যদি হিসেব করেন দেখেন, এই জায়গায় কিন্তু সবাইকে আপনি গত চ্যাম্পিয়ন্স লিগের স্টার্টিং 11-এ আপনি হচ্ছে গিয়ে দেখেছেন, তাদেরকে পেয়েছেন। ওই জায়গাটায় তো একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। আপনি হয়তো বা ব্র্যাডলি বার্কোলাকে দিয়ে আপনি সামনের পজিশনটা কাভার করাচ্ছেন, গনজালো রামোসকে দিয়ে আপনি ফরওয়ার্ড পজিশনটা কাভার করাচ্ছেন, মানে দেসিরি দুও এবং ওসমান দেমবেলের জায়গাটা। তো মিডফিল্ডে তো একটা বড় ভ্যাকিউম। জিয়ার এমেরিকে হয়তো আমরা দেখবো। আপনি এক্স্যাক্টলি এই কথাটা, এই নামটাই বলতে চাচ্ছিলাম। জায়ের এমেরি আনফর্চুনেটলি তিনি পেছনে পড়ে গেছেন, কারণ ফাবিয়ান রুইজ, ভিতিনিয়া, জোয়াও নেভেজের মিডফিল্ডের কাছে জায়গা পাওয়াটা খুব ডিফিকাল্ট। ভিতিনিয়া, ফাবিয়ান রুইজ নাই, জোয়াও নেভেজ কেউ একজন হয়তো খেলবেন। ফিটনেস, জোয়াও নেভেজের ফিটনেসটা একটু কাছাকাছি আছে, সেটা আসলে প্রেস কনফারেন্স হলে বোঝা যাবে। আর ভিতিনিয়াটা তো এখন আসলে কমপ্লিট ক্লিয়ারও করা হয়নি যে তাকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ধারণা করা হচ্ছে যে তাকে হয়তো পাওয়া গেলেও যেতে পারে। তবে ইনফ্যাক্ট আপনি পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং এর মিডফিল্ডকে বাইপাস করার জন্য ওই 3 ম্যান মিডফিল্ড যারাই থাকুক না কেন, জায়ের এমেরি যে কোনো সময় আপনাকে টাফ টাইম দিতে পারে, এবং স্পেসিফিকলি তিনি রাইট ব্যাকে যথেষ্ট তার আছে, মানে অর্থাৎ যদি আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস যদি শুরু করেন, উনি তো শুরু করবেন,
এবং আশরাফ হাকিমি রাইট ব্যাকে। আশরাফ হাকিমিকে ব্যাকআপ দেওয়ার জন্য জায়ের এমিরি যথেষ্ট ভালো কাজ করবেন এবং তার মিডফিল্ডের প্রোগ্রেশন যথেষ্ট ভালো, কিন্তু আমার কাছে মনে হয় পেদ্রিকে ট্যাকেল দেওয়ার মতো অবস্থা, যেহেতু ফাবিয়ান রুইজ বা ভিতিনিয়া যদি না থাকেন খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। পেদ্রি যেভাবে খেলা ডিকটেট করে আসছেন, লাস্টে যেভাবে খেলা ডিকটেট করলেন, তাকে সামাল দেওয়াটা খুব খুব কঠিন হয়ে যাবে। পেদ্রি লামিনী ইয়ামালের কম্বো কিংবা পেদ্রি ফেরান তরেসের কম্বোটা যদি ঠিকমতো ক্লিক করে, মার্কিনিওস নাই ওইদিকে, হয়তো বেরালদো খেলবেন, উইলিয়াম পাচো খেলবেন, এটা ভালো ব্যাপার। উইলিয়াম পাচো, বেরালদো, ওইদিকে হচ্ছে হাকিমি মেন্দেসের উপর আসলে সবচেয়ে বড় ভরসা করতে হবে লুইস এনরিকেকে এবং ব্র্যাডলি বারকোলার পেসের উপর। এই ম্যাচের প্রেডিকশন তো আসলে আমাদের যদি প্রেডিকশনটাও দেখি সেই জায়গায় আসলে কি ছিল, আপনি বলেছেন যে 3-3 গোলে ম্যাচ ড্র, অলরেডি বলেছে যে 3-2 গোলে আসলে হিসাবে হচ্ছে লাস্ট যে কয়বার দেখা হয়েছে বার্সেলোনা পিএসজি 15টা ম্যাচের মধ্যে বার্সেলোনা একটা ম্যাচ একটু বেশি জয় পেয়েছে, সেটা হয়তো ওই ইউরোপা কাপ উইনার্স কাপের ফাইনাল ম্যাচটার জয়ের কারণে বার্সা একটু এগিয়ে আছে, কিন্তু পিএসজিও 5টা জয় এবং স্পেসিফিকলি শেষ 2টা ম্যাচ যেবার পিএসজি বার্সেলোনা ঘরের মাঠে খেলেছে সেবার কিন্তু বার্সেলোনার জন্য ভালো কিছু হয় নাই, এবং পিএসজি এসে বার্সেলোনার মাঠ থেকে জিতে গিয়েছিল এবং বার্সেলোনা যে পিএসজির মাঠ থেকে জিতেছিল, যদিও আসলে দিন শেষে পিএসজি তারাই থ্রু করে গিয়েছিল পরের রাউন্ডে। আপনি যদি এর আগে 2020-21 সালে রাউন্ড অফ 16 ম্যাচটাও দেখেন, সেখানে বার্সেলোনার মাঠে এসে কিন্তু পিএসজি 4-1 গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল। এর আগে কি হয়েছিল 16-17 সালে, সেই ম্যাচটা বার্সেলোনা জিতেছিল, কিন্তু ওই লাস্ট দুটা যে সিজন 20-21, 23-24 বার্সেলোনার মাঠে পিএসজির দাপটটা আসলে পিএসজি দেখেছে, যদিও সেই পিএসজিতে তখন অনেকেই ছিলেন যারা এখন নাই, এবং এই পিএসজিরও যারা আসলে ইউরোপ সেরা তাদেরও আসলে ম্যাক্সিমাম এই ম্যাচে নাই, সেটা বার্সেলোনার জন্য একটা প্লাস পয়েন্ট, বার্সেলোনার জন্য বড় অ্যাডভান্টেজ। তবুও আমার প্রেডিকশনে বার্সেলোনা পিএসজি 3-3, কারণ বার্সেলোনা পিএসজি ম্যাচে আমি কোনো ক্লিয়ার উইনার দেখতে পাচ্ছি না। ইট ক্যান বি আ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ। আপনারা বার্সেলোনাকে জিতেছেন, সো লেটস সি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.